এটি একটা ইনভয়েস লিংক পেয়ে যাবেন। জাস্ট এই যে লিংক, এখান থেকে আপনি ইনভয়েস লিংকটি কপি করতে পারেন। তো আমরা যদি এই লিংকটা এবারে একটু ভিজিট করি, এই লিংকটা আপনি যদি আপনার ক্লায়েন্টের কাছে দিয়ে দেন, সেক্ষেত্রে দেখেন খুব সুন্দর করে আপনার ক্লায়েন্ট কিন্তু অনলাইনের মাধ্যমে তার ইনভয়েসটি দেখতে পাচ্ছে। প্রথম কথা হচ্ছে এটি, প্রথমত সুন্দর করে এই ইনভয়েসটি আপনার ক্লায়েন্ট দেখতে পাচ্ছে, কোন কিসের জন্য আপনি এই অ্যামাউন্টটি নিচ্ছেন, দেখেন এখানে চলে আসছে, এবং কত টাকা। তারপরে হচ্ছে তার ক্লায়েন্টের ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন রয়েছে আপনার এখানে, ইনভয়েস জেনারেট হচ্ছে, তারপরে আপনার কোন সময় ইনভয়েসটি জেনারেট হচ্ছে, আর আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার প্রতিষ্ঠানের লোগো আসবে এখানে। এখানে আনপেইড অবস্থায় রয়েছে, দেখেন একটা লিংক পেয়ে যাচ্ছে, অনলাইনে সে ইন্টারন্যাশনাল ভাবে যে কোনো জায়গায় থেকে কিন্তু সে এটি পেমেন্ট করতে পারবে। সো এটি চাইলে কিন্তু আপনি প্রিন্টও করে নিতে পারবেন। এখানে চাইলে কিন্তু আপনি এই দেখুন প্রিন্ট অবস্থায় চলে আসছে, যে কেউ সেভ করে রাখতে পারবে। আর মজার বিষয় যেটি হচ্ছে, ইম্পর্টেন্ট বিষয়, পে নাও বাটনে যখন আপনার ক্লায়েন্টস ক্লিক করবে, তখন আপনি ব্যাকএন্ড সাইড থেকে যে যে মাধ্যমগুলো অ্যাক্টিভেট করে রাখছিলেন, বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংক, সেই অপশনগুলো এখানে চলে আসবে। দেখুন আপনার প্রতিষ্ঠানের লোগোটি এখানে সুন্দর করে দেখাবে, আপনার প্রতিষ্ঠানের নাম দেখাবে, সাপোর্টে যে কেউ যোগাযোগ করতে পারবে। সো এখানে বিকাশের উপরে যদি ক্লিক করি, দেখুন খুব সুন্দর করে এখানে আপনার প্রতিষ্ঠানের লোগো সহ ইনভয়েস আইডি সহ এখানে চলে আসছে খুব সুন্দর করে। সে যখন আপনার এই নাম্বারে পেমেন্ট করে দিবে এই টাকাটা, এবং ট্রানজ্যাকশন আইডি যখন এখানে বসিয়ে দিবে, অটো এটা শনাক্ত করে নেবে। যেমন দেখুন আমি এখানে একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিচ্ছি, ভেরিফাই বাটনে ক্লিক করছি, দেখুন এটা এই মুহূর্তে কাজ করছে না, কারণ কি আমি আনভ্যালিড ট্রানজ্যাকশন আইডি দিয়েছি। এখানে যখন ভ্যালিড ট্রানজ্যাকশন আইডি দিবে, মোবাইল অ্যাপস থেকে আপনার এই এসএমএস রিডার করে আপনার অ্যাপসে এটি ভ্যালিড বলে দিবে। ওকে, আসসালামু আলাইকুম। তো চলুন আমরা সরাসরি হচ্ছে এসএলআইটি পে এটা বিস্তারিত দেখি, এবং সরাসরি হচ্ছে আমরা ডেমো হিসেবে রেজিস্ট্রেশন করে কিভাবে কি করবে এই বিষয়গুলো দেখে নিব। তো সর্বপ্রথম আমরা গুগলে এসে সার্চ করব আমাদের প্রতিষ্ঠানের নামে, সাকসেসফুল আইটি এটি লিখে আমরা সার্চ করব। সার্চ করলে আমাদের ওয়েবসাইটটি, অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে, আর এখানে হচ্ছে গুগল ভেরিফাইড পেজ দেখা যাবে, এবং আমাদের বিস্তারিত তথ্য এখানে লিস্ট বাই লিস্ট দেখা যাবে। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইটে ইন করব। ইন করার পর আমরা এখানে অনেক ধরনের মেনু দেখতে পারবো, রাইট? এখান থেকে আমরা এসএলআইটি পেতেও যেতে পারি, অথবা আমরা নিচে যদি একটু চলে আসি, এখানে আমাদের সার্ভিস নামে অপশন আছে, এখানে দেখুন পেমেন্ট সলিউশন, এখানেও আমরা ক্লিক করে যেতে পারি। সো যাই হোক, আমরা মেনু থেকে আমাদের ইজি হবে, সো আমরা এসএলআইটি পে এর উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের আমরা দেখতে পারবো যে আমাদের এসএলআইটি পে এর যে পেমেন্ট সলিউশন যে ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে চলে আসবে আপনাকে। সো আমরা এক নজরে ওয়েবসাইটটি দেখে নিতে পারবো যে ইনস্ট্যান্ট কিন্তু আমরা পেমেন্টটি পেয়ে যাব, যেহেতু হচ্ছে অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমার কোনো ফ্রেন্ডকে আমি যখন টাকা পাঠাই, ইনস্ট্যান্ট কিন্তু সে পেয়ে যায়। সেম আপনার নাম্বারে সে টাকা ইন করলে সাথে সাথে আপনি পেয়ে যাবেন। এটা আমরা কোনো মাধ্যমে নাই, বা এসএলআইটি পে কোনো মাধ্যমের ভিতরে নেই, সরাসরি আপনার নাম্বারেই পেমেন্টটা নিয়ে আসবে। এরপর হচ্ছে আপনার ইন্টিগ্রেশন রয়েছে, ডেভেলপার যারা ডেভেলপার রয়েছেন বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন সফটওয়্যার টুলসে ইন্টিগ্রেট করতে পারবেন এটা কাস্টম ভাবে। তো যাই হোক, এরপরে অটোমেট পার্সোনাল অ্যাকাউন্ট, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার দিয়েও আপনি পেমেন্ট কালেক্ট করতে পারবেন। এবং সবথেকে মজার বিষয় যেটি হচ্ছে ইনভয়েস জেনারেটর, সাথে সাথে কিন্তু আপনি ইনভয়েস তৈরি করতে পারবেন। লাইক আমি একটু আগে আপনি প্রথমেই কিন্তু দেখেছেন যে ইনভয়েস তৈরি হয়ে যাচ্ছে। তো এটি খুব ইম্পর্টেন্ট একটি বিষয় থাকে, যেটি হচ্ছে চালান। বাংলাতে আমরা চালান যদি বলি, যে কোনো কিছু আমরা লেনদেন করলে কিন্তু একটা ডকুমেন্টস রাখা ভালো। আপনি কিন্তু আপনার ক্লায়েন্টকে কিন্তু খুব সহজেই একটা ইনভয়েস করে দিয়ে আপনি ইনভয়েসের মাধ্যমেই অটোমেটিক তার কাছ থেকে আপনি পেমেন্ট কালেক্ট করতে পারছেন, জাস্ট লিঙ্ক ফরওয়ার্ড করে দিয়ে। তাকে একটা জাস্ট লিঙ্ক ধরায় দিবেন, সেই লিঙ্কের মাধ্যমে আপনার ইনভয়েস দেখতে পারবে অনলাইনে, দেখে সেই ইনভয়েসের মাধ্যমে সেই পেমেন্টটা কমপ্লিট করে দিতে পারবে। বিলিং ম্যানেজমেন্ট যেমন রয়েছে। এরপরে আপনার দেখুন রয়েছে মাল্টিপল পেমেন্ট অপশন, এখানে অনেকগুলো অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি পেমেন্ট কালেক্ট করতে পারবেন। লাইক আমরা এটা ফিজিক্যালি ইনশাল্লাহ দেখে নিব, এবং প্রথমে আপনারা হয়তো এক ঝলক দেখেছেন। তো যাই হোক, এটি মূলত আমাদের ফিচার। তো এখানে আমাদের যে আরো যে আপডেট যে ফিচার রয়েছে, ইনস্ট্যান্ট পেমেন্ট, লাইফ টাইম আপডেট,
আপনি আনলিমিটেড ট্রানজ্যাকশন করতে পারবেন। হ্যাঁ, আমাদের সাপোর্ট রয়েছে, এটি হোয়াটসঅ্যাপ সাপোর্ট রয়েছে, টিকিট সাপোর্ট রয়েছে। হ্যাঁ, তারপরে আপনি ফ্রড প্রোটেকশন করতে পারবেন। সো এখন আসেন বিষয়গুলো, যে আমরা যদি আপনার নাম্বারে ইনস্ট্যান্টলি পেমেন্ট এনে দিই, আমাদের কি থাকে, আমাদের কি মাধ্যম। আমরা জাস্ট আপনাকে কয়েকটা অফার করব, কয়েকটা প্ল্যান অফার করব। তো প্রথম 7 দিন আপনারা ফ্রিতে এটি ইউজ করে দেখতে পারবেন। এরপর হচ্ছে 1 মাসের প্ল্যান রয়েছে, 6 মাসের প্ল্যান রয়েছে এবং 12 মাসের প্ল্যান রয়েছে। খুব স্বল্প আর কি, স্বল্প মূল্য আসলে, এটি কোনো ওইভাবে প্রাইস ধরা না বললেই চলে আর কি। তো এখানে আপনারা বিভিন্ন সাইটের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন, যেমন WSMCS, কোকমার্সের সাথে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে, এসএমএম প্যানেলের সাথে, কাস্টম পিএসপি যাবে নোটসের উপরে, জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইটের সাথে আপনি এটা কানেক্ট করতে পারবেন। পেমেন্ট কিন্তু আপনি বিভিন্ন অপশন পাচ্ছেন, আমরা সরাসরি লাইভে দেখে নিব ইনশাআল্লাহ। সো আমরা যদি ডেভেলপার ডক্সে যাই, এখান থেকে দেখুন, আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন বা আপনার কোনো প্রজেক্ট, কোনো ওয়েবসাইট, কোনো অ্যাপসে ইন্টিগ্রেট করতে পারবেন আপনি খুব সহজে। এখানে লাইভ এপিআই রয়েছে, এই যে দেখেন লাইভ ভেরিফাই এপিআই, তারপরে পেমেন্ট ক্রিয়েট এপিআই, তারপর হচ্ছে আপনি কাস্টম এখান থেকে আপনি পিএসপিতে যান, জাভাস্ক্রিপ্ট নোটসে যান নাকি পাইথনে যান, আপনি যেই ল্যাঙ্গুয়েজে যান না কেন, আপনি এখান থেকে খুব সহজে কিন্তু কোডগুলো কপি পেস্ট করে আপনি কাস্টম ডেভেলপমেন্টও করতে পারবেন, অটো কানেক্ট করতে পারবেন পেমেন্ট মডিউল। এবং তাছাড়া এখানে রেডিমেড দেখেন ওয়ার্ডপ্রেস প্লাগইন রয়েছে, যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে পেমেন্ট গেটওয়ে কানেক্ট করতে চান, এটি প্লাগইনের মাধ্যমে পারবেন। এরপরে যাদের বিলিং সফটওয়্যার রয়েছে WSMCS, তাদের ক্ষেত্রে এই মডিউলটি রয়েছে। এসএমএম প্যানেল যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এটি, এবং এটি শনাক্ত করার জন্য একটি মোবাইল অ্যাপস থাকবে, এটি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি ওপেন করলে একটা এপিআই চাইবে, আপনার যে অ্যাকাউন্ট থাকবে এখানে, সেই অ্যাকাউন্টের এপিআই কানেক্ট করে দিলে মোবাইল অ্যাপটি সক্রিয় হয়ে যাবে। কোনো পেমেন্ট আসার সাথে সাথে, এসএমএস আসার সাথে আপনার ফোন সেটি হচ্ছে শনাক্ত করে ভেরিফাই করে নেবে। তো যাই হোক, আমরা সরাসরি চলুন আমরা লাইভ একটু দেখে নিই। তো আমরা প্রথমে প্যাকেজের এখানে যদি আসি, আমরা যদি প্রাইসিংয়ে আসি, তো আমরা ফ্রিতে একটা প্যাকেজ আমরা চুজ করে দেখি। বাই নাও বাটনে আমরা ক্লিক করছি, ক্লিক করলে দেখুন আমাকে এখানে সাইন ইন বলছে। সো আমরা যেহেতু অ্যাকাউন্ট নয়, আমরা এখানে আমি অ্যাকাউন্ট করে নিব। সো আপনারা আপনাদের তথ্যগুলো দিয়ে এখানে অ্যাকাউন্টগুলো করে নেবেন। তো যাই হোক, রাইট, আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্টার সাকসেসফুল। রেজিস্টার হয়ে গেলে আমরা এখানে একটা নোটিফিকেশন পেয়ে যাব, অ্যানাউন্সমেন্ট। আপনাদের যে কোনো প্রবলেমে আপনারা এই নাম্বার, অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু সাপোর্ট নিতে পারবেন। তো যাই হোক, এটি আপনার খুব সুন্দর করে একটি ড্যাশবোর্ড এখানে চলে আসবে। আমি যদি একটু জুম ইন করে নিই, এখানে আপনার টোটাল ব্যালেন্স, সাকসেসফুল ট্রানজ্যাকশন, পেন্ডিং ট্রানজ্যাকশন, পেমেন্টস, টোটাল একটা আপনি সারসংক্ষেপ এখানে দেখতে পারবেন। আপনাদের কোনো সাপোর্টের জন্য কোনো প্রয়োজন হলে আপনি সরাসরি এখানে টিকিটের জন্য আপনি টিকিট অ্যাপ্লাই করতে পারবেন। আপনি কোন বিষয়ে, এখানে আপনার সাবজেক্ট সিলেক্ট করতে হবে, পেমেন্ট গেটওয়ে নাকি আদার্স, আপনি এখানে সাবজেক্ট, আপনি টিকিট ওপেন করতে পারবেন। সো এরপরে দেখেন অ্যাড ফান্ড। সো আমরা যেহেতু ফ্রিতে হচ্ছে, আমরা এই যে প্ল্যানে যদি আসি, সো আমরা ফ্রিতে এই প্ল্যানটা হচ্ছে অ্যাক্টিভেট করব, 7 দিনের এই প্ল্যানটি। সো আমি বাই প্ল্যানে ক্লিক করে নিচ্ছি, অ্যান্ড বাই নাওতে ক্লিক করে নিচ্ছি। অলরেডি আমি প্ল্যান সাকসেসফুল, এটা দেখুন অ্যাক্টিভেট হয়ে গেছে প্ল্যানটি। আপনি যখন এই প্ল্যানগুলো আপডেট করবেন, তখন কিন্তু আপনার এখানে এই প্রাইসটা কেটে নিবে, অথবা অ্যাড ফান্ড থেকে আপনি ফান্ড অ্যাড করে আপনি প্ল্যানগুলো কিনে নিতে পারবেন। সো আমি ফ্রিতে একটা প্ল্যান এখানে করে নিলাম। সো এখন আমাদের যে কাজগুলো থাকবে সেটি হচ্ছে আমরা সেটিংগুলো কমপ্লিট করে নিব। সো আমাদের সেটিংয়ে আছে দেখেন ব্রাঞ্চ, ডিভাইস এবং ওয়ালেট। এরপরে এই সেটিংগুলো আমরা কমপ্লিট করলে আমরা ইনভয়েস জেনারেট করতে পারবো, তারপর আমরা পেমেন্ট নিতে পারবো, কালেকশন করতে পারবো পেমেন্টগুলো। সো যাই হোক, আমরা সেটিংগুলো করে নিই। প্রথমে হচ্ছে আমরা এখানে দেখেন ব্রাঞ্চ, আমরা ব্রাঞ্চে যদি আসি, সো আমাদের এখানে একটা ব্র্যান্ড তৈরি করে নিতে হবে। সো এটা অফারে আমি পেয়ে যাব, এই যে প্ল্যানগুলোতে আমি পেয়ে যাব যে আমি কয়টা ব্র্যান্ড এখানে তৈরি করতে পারবো। দেখুন এখানে একটা ব্র্যান্ড, একটা ডিভাইস, অর্থাৎ একটা ব্র্যান্ড নেম আমি অ্যাড করতে পারবো, মানে একটা প্রতিষ্ঠান আমি অ্যাড করতে পারবো, এবং একটা মোবাইল ডিভাইসে আমি সফটওয়্যারটি ডাউনলোড করে ইউজ করতে পারবো।
পরবর্তী প্ল্যানে দুইটা ব্র্যান্ড মানে দুইটা প্রতিষ্ঠানের নামে আপনি ইনভয়েস করতে পারবেন। এভাবে দুইটা মোবাইল ফোনে আপনি অ্যাপস ইনস্টল করে আপনি পেমেন্ট ভেরিফাই করতে পারবেন। যাই হোক, আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাড নিউ ব্রাঞ্চে আসার পরে ধরুন আমার একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে আমি একটা ব্রাঞ্চ নেম ওপেন করব। ধরুন লাইক আমি সাকসেস লাইফ আইটি, সাকসেস লাইফ আইটি নামে আমার প্রতিষ্ঠানের নামের উপরে একটা ব্র্যান্ড নেম আমি তৈরি করে নিলাম এবং মোবাইল নম্বরটি এখানে দিতে হবে। আমি এখানে প্রতিষ্ঠানের একটি মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। রাইট, এখানে ডোমেইন আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের সাথে যদি কোনো আপনি ইন্টিগ্রেট করতে চান, সেক্ষেত্রে আপনার এখানে ডোমেইনটি এখানে বসিয়ে দিতে হবে। আমি ধরুন একটা ডোমেইন এখানে আমি সেম আমাদের অফিসিয়াল ডোমেইনটি এখানে আমি বসিয়ে দিচ্ছি, জাস্ট ডোমেইন নেম আর কি। আর এটি না থাকলেও সমস্যা নাই, আপনি ব্ল্যাঙ্ক রেখে দিবেন। এরপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে, আমি দিয়ে দিলাম। এরপরে আপনার সাপোর্ট মেইলটি এখানে বসিয়ে দিতে হবে। সো আমি ধরুন আমাদের অফিসিয়াল একটি জিমেইল এখানে বসিয়ে দিচ্ছি। অলরাইট, এরপর দেখেন চার্জ টাইপ। এখানে আমি যে ব্র্যান্ডটা ওপেন করে নিচ্ছি, এখানে ফ্ল্যাট নাকি পার্সেন্টেজ হিসেবে আমরা চার্জ রাখতে পারি। তো আমরা কোনো চার্জই রাখবো না, ঠিক আছে। জাস্ট আমি এখানে চার্জ অ্যামাউন্ট ব্ল্যাঙ্ক থাকুক বা হচ্ছে এটা। এরপরে হচ্ছে আপনি চাইলে এখানে ছবি আপডেট করতে পারবেন। দেখুন ব্র্যান্ড লোগো, এখানে লোগোটা কিন্তু আমাদের দিতে হবে। সো চার্জ অ্যামাউন্ট ধরেন আমরা 0 করে নিচ্ছি। অ্যান্ড আপনি যদি এক্সট্রা কোনো চার্জ রাখতে চান কোনো ক্লায়েন্টের পেমেন্টের সাথে, সেক্ষেত্রে চার্জটি এখানে পার্সেন্ট আকারেও দিতে পারেন অথবা ফ্ল্যাট রেট আকারেও দিতে পারেন। সো আমি এটি 0 রাখছি। অ্যান্ড এখানে হচ্ছে লোগোটা আপডেট করে নিতে হবে। সো আমি ধরুন একটা লোগো এখানে আমাদের একটি লোগো এখানে আপডেট করে নিচ্ছি। দেখুন এখানে বলেছে হোয়াইট টেল, অর্থাৎ স্কোয়ার ভিত্তিক একটা লোগো আপনাকে এখানে আপডেট করতে বলছে। সো লাইক ধরুন আমাদের একটি লোগো এখানে স্কোয়ার লোগো আমি আপডেট করে নিচ্ছি। সো এরপরে আমি সেভ বাটনে প্রেস করলাম। এখন এখানে ব্র্যান্ড, একটা ব্র্যান্ড আমাদের মানে আমাদের প্রতিষ্ঠানের ডিটেলস, যে ডিটেলসের উপরে আমাদের ক্লায়েন্টরা পেমেন্টস করবে। তো সেই ডিটেলসটা আমরা সেটিংটা কমপ্লিট করে নিলাম। আমরা যদি সেটিংয়ে আসি, আমরা যদি আবারও ব্রাঞ্চে আসি, দেখুন আমাদের একটি এই নামে সাকসেস লাইফ আইটি নামে একটা ব্রাঞ্চ ওপেন হয়ে গেছে। এটা আমরা অন অবস্থায় ডিফল্টভাবে আছে, আপনি চাইলে এটা অফ করে রাখতে পারবেন। এটি আপনি চাইলে আবার এডিট করতে পারবেন। অলরাইট, সো এরপরে আমরা ডিভাইস সেকশনে আসি। ডিভাইস সেকশনে আসার পরে দেখুন এখানে কোনো ডিভাইস নাই। সো আমরা যখন মোবাইল ফোনে ইনস্টল করব সফটওয়্যারটি, ইনস্টল করার পরে আমরা এখানে অ্যাড নিউতে আসব। আমরা আমাদের ডিভাইসের নেম দিব এখানে। সো আমি এখানে একটি ডিভাইসের নেম দিয়ে দিচ্ছি, ধরেন ভিভো নামে আমি একটা ডিভাইসের নেম দিয়েছি। এখানে আপনার মডেল নেম আপনি দিয়ে দিতে পারেন। সো লাইক আমি এখানে একটা ইয়া করে দিচ্ছি। তো আপনি যখন হচ্ছে ডিভাইসে এই সফটওয়্যারটি ইনস্টল করবেন, তখন আপনার ব্রাঞ্চ কিটে আসবে না, আপনার এই ডিভাইস কিটি দিয়ে এখানে অ্যাক্টিভেট করতে হবে। সো আপনি সফটওয়্যার ওপেন করার পরে এই আপনার এই কি চাইবে ওখানে ডিভাইস কি। সো আপনি এই কিটি ওখানে বসিয়ে দিলে এখানে আপনার ডিভাইসটিও এখানে শনাক্ত করতে পারবেন যে কয়টা ডিভাইস চলছে আপনার। সো যাই হোক, এরপরে হচ্ছে ওয়ালেট সিস্টেম, আমাদের মেইন কনফিগারের যে বিষয়টা আছে। আমরা তো পেমেন্ট নিব, সো আমরা কিসে কিসে পেমেন্ট নিতে পারি, কি কি ওয়েতে পেমেন্ট নিতে পারি, এই যে দেখুন বিস্তারিত রয়েছে এখানে, বিকাশ, নগদ, রকেট। সো যাই হোক, আমরা যদি বিকাশটা অন করি, এখানে দেখেন এই যে বিকাশের উপরে ক্লিক করলাম, এটা ইনঅ্যাক্টিভ রয়েছে। সো আমি এটা অ্যাক্টিভ করে নিচ্ছি। অ্যাক্টিভ করার পরে এখানে পার্সোনাল, আমি জাস্ট ইন্টারিয়ার পার্সোনাল বিকাশ নাম্বার। সো এখানে ধরুন আমাদের পার্সোনাল বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি যে আমরা পার্সোনাল বিকাশ নাম্বারেও পেমেন্ট নিব। আমাদের যদি এজেন্ট নাম্বার থাকে বিকাশ, তাহলে এজেন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিব। আমাদের যদি মার্চেন্ট নাম্বার থাকে, তাহলে মার্চেন্টের আপনি অটো মার্চেন্ট নাম্বারও আপনি এপিআই কির মাধ্যমে আপনি নিতে পারবেন, অ্যাড করতে পারবেন, অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে। যদি আপনাদের পেমেন্ট নাম্বার থাকে, আপনি পেমেন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো যাই হোক, আমরা পার্সোনাল নাম্বার দিয়েই ধরুন আমরা পেমেন্ট নিব। আমরা সেভ বিকাশ সেটিং, আমরা বিকাশটা অন করে নিলাম। এরপরে সেম ভাবে ধরুন নগদে আসলাম, এই যে নগদে আসার পরে এটি আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি।
অ্যান্ড সেম ভাবে আমি জাস্ট পার্সোনাল নাম্বার দিয়ে আমি আমার পেমেন্টটা কালেক্ট করব। সেম ভাবে এজেন্ট নাম্বার থাকলে এজেন্ট দিতে পারেন, মার্চেন্ট থাকলে মার্চেন্ট দিতে পারেন। মার্চেন্ট এপিআই গুলো দিলে অটোমেটিক্যালি এটা পেমেন্টটা কেটে নেবে। সো আমরা এটা জাস্ট পার্সোনাল নাম্বার রয়েছে, আমরা আমাদের পার্সোনাল নাম্বার দিয়ে আমরা পেমেন্টটা কালেক্ট করব। সো সেম ভাবে আমরা রকেট অ্যাক্টিভেট করে নিচ্ছি, সেম ভাবে আমরা জাস্ট পার্সোনাল নাম্বার দিয়ে নিচ্ছি। তো এভাবে হচ্ছে আপনি উপায়, সেলফ ইন ট্যাব প্রত্যেকটা সেকশন আপনি আপডেট করতে পারবেন। লাইক এবার আমরা একটু ব্যাংকের দিকে আসি। সো ধরেন ইসলামী ব্যাংকে আসার পরে আমি এটা অ্যাক্টিভেট করে নিচ্ছি। অ্যান্ড ইসলামী ব্যাংকের নাম্বার, ধরুন আমি এটি ইসলামী ব্যাংকের নাম্বার, আর এখানে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নামটি এখানে বসে দিবেন। অ্যান্ড এখানে ব্রাঞ্চ নেমটি এখানে দিয়ে দিবেন। ধরুন আমি এখানে ব্রাঞ্চ নেমটি দিয়ে দিলাম। অ্যান্ড এখানে রাউটিং নাম্বার, আমি এখানে ব্যাংকের রাউটিং নাম্বারটি দিয়ে আমি এখানে সেভ করে নিচ্ছি। অবশ্যই এগুলো ভ্যালিড দিতে হবে আপনাকে। সো ইসলামী ব্যাংক অ্যাড হয়ে গেল। এরপরে ডিবিবিএল ব্যাংক। এভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা সেকশন আপনি আপডেট করতে পারবেন। সেম ভাবে না আপনার এখানে নাম, এখানে ব্রাঞ্চ নেম, এখানে নাম্বার, রাউটিং নাম্বার, এইভাবে দিয়ে আপনি প্রত্যেকটা ব্যাংকের ইনফরমেশন দিয়ে আপনি এগুলো অ্যাক্টিভেট করে নেবেন। ব্যাংক গেল। এরপরে হচ্ছে আপনার এখানে মাস্টার কার্ড অ্যাড করতে পারবেন, কয়েন বেজ অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি পেপ্যাল অ্যাড করতে পারবেন, টু চেক আউট অ্যাড করতে পারবেন। ভিসা কার্ডের জন্য, মাস্টার কার্ডের জন্য আপনি এখানে টু চেক আউট অ্যাকাউন্ট করে তার এপিআইগুলো দিয়ে আপনি অ্যাক্টিভেট করে নিতে পারবেন। ওকে ওয়ালেট আছে, শিওর ক্যাশ আছে, পারফেক্ট মানি। আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট সহ আপনি চাইলে কিন্তু বাইন্যান্সও এখানে কয়েন বেজও অ্যাড করতে পারবেন, বাইন্যান্স অ্যাড করতে পারবেন। বাইন্যান্সের আপনার এপিআই কি, ডলার রেট, এগুলো দিয়ে কিন্তু আপনি এগুলো অ্যাড করতে পারবেন। তো যাই হোক আমরা কয়েকটা অ্যাড করে নিলাম। সো এরপর চলেন আমরা এখানে ডাটা, এখানে কিন্তু আমরা ডাটা দেখতে পারবো। তো যাই হোক আমরা আমাদের মেইন যে কাজ, আমরা একটা ইনভয়েস তৈরি করে নিব, রাইট। সো অ্যাড ইনভয়েস, আমরা যদি ইনভয়েসের উপর ক্লিক করি, এখানে আমরা কোনো ইনভয়েস এই মুহূর্তে দেখতে পারবো না। সো চলুন আমরা একটা ইনভয়েস তৈরি করব। সো আমি ধরুন ইনভয়েস করে নিচ্ছি হচ্ছে আপনার 500 টাকা। আর আমার ব্র্যান্ড নেম অটোমেটিক্যালি বসছে, এটি অ্যাক্টিভ করতে চাচ্ছি আমি, এবং পেমেন্ট স্ট্যাটাস হচ্ছে আনপেইড। কারণ কাস্টমার নাম এখানে আমি দিয়ে দিব। সো ধরুন আমি এখানে কাস্টমার নাম দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কাস্টমার মোবাইল নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। সো লাইক আমি একটা বসিয়ে দিলাম। এরপরে কাস্টমার ইমেল, আমার যদি জানা থাকে কাস্টমার ইমেল, তাহলে আমি কাস্টমার মেইল দিতে পারি, না থাকলে নাই দিলাম। কাস্টমার অ্যাড্রেস আমার যদি জানা থাকে আমরা দিতে পারি, আর জানা না থাকলে আমরা প্রবলেম হবে না, না দিলেও সমস্যা নাই। এরপর ডিসক্রিপশনে আপনি চাইলে কিছু লিখে দিতে পারেন, না চাইলেও আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারেন। আপনি লিখে দিলেন যে এই পারপাসে আপনি এই টাকাটা আপনি তার থেকে সংগ্রহ করছেন, যে বিল 500, বা আপনি চাইলে নোট লিখে দিতে পারেন যে এই পারপাসের জন্য আপনি এই বিলটা কাটছেন। সো এভাবে করে দিলে আপনার হবে কি, এই যে সেভ করে দিলে আপনার ইনভয়েসটা তৈরি হয়ে যাবে, আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন। দেখুন আপনার একটা ইনভয়েস কিন্তু তৈরি হয়ে গেছে, যে 500 টাকা আনপেইড অবস্থায় আছে, এটি অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, এবং এখানে হচ্ছে আপনি আইডি নাম্বার পাচ্ছেন। তো যাই হোক আপনি এখানে চাপ দিলে হচ্ছে এই ইনভয়েসের লিঙ্কটি আপনার কপি হয়ে যাবে, অথবা আপনি এই 3 ডট বাটন থেকে এখানে ভিউ ইনভয়েসে ক্লিক করলে আপনি এই ইনভয়েসটি দেখতে পারবেন। এডিট মানে এমনিতে আপনি দেখে নিতে পারবেন, এবং এটি একটা ইনভয়েস লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট এই যে লিঙ্ক, এখান থেকে আপনি ইনভয়েস লিঙ্কটি কপি করতে পারেন। তো আমরা যদি এই লিঙ্কটা এবারে একটু ভিজিট করি, এই লিঙ্কটা আপনি যদি আপনার ক্লায়েন্টের কাছে দিয়ে দেন, সেক্ষেত্রে দেখেন খুব সুন্দর করে আপনার ক্লায়েন্ট কিন্তু অনলাইনের মাধ্যমে তার ইনভয়েসটি দেখতে পাচ্ছে। প্রথম কথা হচ্ছে এটি, প্রথমত সুন্দর করে এই ইনভয়েসটি আপনার ক্লায়েন্ট দেখতে পাচ্ছে, কোন কিসের জন্য আপনি এই অ্যামাউন্টটি নিচ্ছেন, দেখেন এখানে চলে আসছে, এবং কত টাকা। তারপরে হচ্ছে তার ক্লায়েন্টের ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন রয়েছে আপনার এখানে, ইনভয়েস জেনারেট হচ্ছে, তারপরে আপনার কোন সময় ইনভয়েসটি জেনারেট হচ্ছে, আর আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার প্রতিষ্ঠানের লোগো আসবে এখানে। এখানে আনপেইড অবস্থায় রয়েছে, দেখেন একটা লিঙ্ক পেয়ে যাচ্ছে, অনলাইনে সে ইন্টারন্যাশনাল ভাবে যে কোনো জায়গায় থেকে কিন্তু সে এটি পেমেন্ট করতে পারবে। সো এটি চাইলে কিন্তু আপনি প্রিন্টও করে নিতে পারবেন। এখানে চাইলে কিন্তু আপনি এই যে দেখুন প্রিন্ট অবস্থায় চলে আসছে, যে কেউ সেভ করে রাখতে পারবে। আর মজার বিষয় যেটি হচ্ছে, ইম্পর্টেন্ট বিষয়, পে নাও বাটনে যখন আপনার ক্লায়েন্টস ক্লিক করবে, তখন
আপনি ব্যাকের সাইড থেকে যে যে মাধ্যমগুলো অ্যাক্টিভেট করে রাখছিলেন, বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংক, সেই অপশনগুলো এখানে চলে আসবে। দেখুন আপনার প্রতিষ্ঠানের লোগোটি এখানে সুন্দর করে দেখাবে, আপনার প্রতিষ্ঠানের নাম দেখাবে, সাপোর্টে যে কেউ যোগাযোগ করতে পারবে। সো এখানে বিকাশের উপরে যদি ক্লিক করি, দেখুন খুব সুন্দর করে এখানে আপনার প্রতিষ্ঠানের লোগো সহ ইনভয়েস আইডি সহ এখানে চলে আসছে খুব সুন্দর করে। সে যখন আপনার এই নাম্বারে পেমেন্ট করে দিবে এই টাকাটা, এবং ট্রানজ্যাকশন আইডি যখন এখানে বসিয়ে দিবে, অটো এটা শনাক্ত করে নেবে। যেমন দেখুন আমি এখানে একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিচ্ছি, ভেরিফাই বাটনে ক্লিক করছি, দেখুন এটা এই মুহূর্তে কাজ করছে না, কারণ কি আমি আনভ্যালিড ট্রানজ্যাকশন আইডি দিয়েছি। এখানে যখন ভ্যালিড ট্রানজ্যাকশন আইডি দিবে, মোবাইল অ্যাপস থেকে আপনার এই এসএমএস রিডার করে আপনার অ্যাপসে এটি ভ্যালিড বলে দিবে, ওকে, যে এই পেমেন্টটি ভ্যালিডেট পেমেন্ট। সো এভাবে কিন্তু অটো পেমেন্ট কিন্তু আপনি এখানে নিয়ে নিতে পারেন আপনার পার্সোনাল নাম্বার থেকে। এই যে দেখুন আপনার পার্সোনাল নাম্বারে যখন নগদে পেমেন্ট করে ট্রানজ্যাকশন আইডি বসিয়ে দিবে, অটোমেটিক্যালি এখানে এটা ভ্যালিডেট করে দিবে এবং ইনভয়েসটি পেইড করে দেখাবে। সেম ভাবে রকেটে দেখেন, আমরা যদি ব্যাংক সেকশনে আসি, ব্যাংক সেকশন, আমরা যদি ইসলামী ব্যাংকের উপর ক্লিক করি, দেখুন ব্যাংকের লোগো সহ আপনার প্রতিষ্ঠানের লোগো সহ এখানে আপনার ব্যাংকে যখন পেমেন্ট করে দিবে এখানে আপলোড করে দিবে, এটি আপনি শনাক্ত করে ভেরিফাই করে দিলে এটি অটো ভেরিফাই হয়ে যাবে। তো এভাবে কিন্তু যাদের বাংলাদেশে যেমন এসএসএল কমার্স রয়েছে, আমার পে রয়েছে, এই ধরনের বড় বড় পেমেন্ট গেটওয়ে কিন্তু আমার পে রয়েছে, এই পেমেন্ট গেটওয়ে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট চার্জ করে থাকে। তো সেই চার্জ থেকে রক্ষা পেতে কিন্তু খুব সহজেই আমাদের এই সার্ভিসটি আপনি ইউজ করতে পারেন আপনার নিজস্ব নাম্বারের মাধ্যমে। তো প্রথম কথা হচ্ছে খুব সুন্দর একটি দেখুন ইনভয়েস পেয়ে যাবেন। এটি যখন হচ্ছে পেইড করে দিবে এখানে পেইড অবস্থায় দেখবে এবং এটা অনলাইনেই থাকবে। পরবর্তীতে এই লিংকের মাধ্যমে সে এই ইনভয়েসটি ভেরিফাই করে নিতে পারবে। তো খুব সহজেই কিন্তু অনলাইন ফিচারে আপনি ইনভয়েস জেনারেশন এবং এই পেমেন্ট সলিউশন সার্ভিসটি আপনি নিতে পারেন। এবং প্রত্যেকটা ট্রানজ্যাকশন কিন্তু আমি যদি ইনভয়েসে আসি, দেখেন এটা কিন্তু আনপেইড অবস্থা দেখাচ্ছে, রাইট? এটি কিন্তু আপনি চাইলে আবার ডিলিট করতে পারেন, আবার এডিটও করতে পারেন, ওকে। সো ট্রানজ্যাকশনে আসলে আপনি কিন্তু এখানে ট্রানজ্যাকশন দেখতে পারবেন, ব্যাংক ট্রানজ্যাকশন দেখতে পারবেন, সবকিছু কিন্তু সার্চ করে দেখতে পারবেন। হ্যাঁ, এরপরে আপনি যখন হচ্ছে আপনার প্ল্যান চেঞ্জ করবেন, অর্থাৎ আমাদের এই প্ল্যানগুলো যখন চেঞ্জ করবেন, যদি প্রয়োজন হয় 7 দিন পরে, সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাড ফান্ডে আসার পর অ্যাড ফান্ডে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের বিকাশ পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। এখান থেকে আপনি বিকাশের মাধ্যমে আমাদের পে করে দিতে পারবেন। যেমন এখানে 99 টাকা, আপনি এখানে 99 টাকা বসিয়ে দিলেন। এখানে হচ্ছে রেফারেন্স দিয়ে দিবেন যে SLIT পে, রেফারেন্স দেওয়ার পরে আপনি কনফার্ম পেমেন্টে আসবেন। আসলে বিকাশ থেকে আপনার পেমেন্টটি আপনি করে দিতে পারবেন। করে দিলে অটোমেটিক্যালি কিন্তু আপনার এই অ্যাকাউন্টে এখানে আপনার এই ব্যালেন্সটি চলে আসবে। ব্যালেন্সটি চলে আসলে আপনার ওই প্যাকেজটি আপনি কিনে নিতে পারবেন। এখানে ব্যালেন্স, এখানে চাইলে আপনি টিউটোরিয়াল দেখতে পারবেন। সো এখান থেকে চাইলে কিন্তু ডেভেলপমেন্ট সেকশনে যেতে পারবেন, অ্যাফিলিয়েট করতে পারবেন। সো এই ছিল হচ্ছে আমাদের SLIT পে অটোমেটেড পেমেন্ট সলিউশনের পুরো ফিচার। আশা করি আপনাদের দেখে ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। তো যদি প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখান থেকেও যেতে পারেন। গুগল সার্চ করে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনি এটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।